সাকিব আল হাসান ওই মোমেন্টে ওইভাবে আউট না হয়ে একটা আগ্রাসী ব্যাটিং স্টাইলে ব্যাট করলে করতে পারতেন। আর 2 নম্বর হলো টিম ম্যানেজমেন্ট সাকিব আল হাসানকে ওয়ান ডাউন পজিশনে ব্যাট না করিয়ে সাকিবকে 3, 4, 4, 5, 6 নম্বরে এরকম ট্রাই করছে। বিদেশি অনেক কোচ, অনেক প্লেয়ার, অনেক কিংবদন্তি প্লেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশকে সাকিব আল হাসানকে 3 নম্বর পজিশনে ব্যাট করানো। কালকেও কোচ সালাউদ্দিন এবং সাকিবের যে গুরু ফাহিম রহমান যাকে বলা হয়, তিনি কিন্তু সাকিব আল হাসানকে ওয়ান ডাউন পজিশনে 3 নম্বর পজিশনে ব্যাট করার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু পরামর্শ দিলে কি হবে? সাকিবের এক কথা, টিম ম্যানেজমেন্ট যদি তাকে 11 নম্বরে খেলায় তিনি 11 নম্বরই খেলবেন। এক্ষেত্রে সাকিব আল হাসানের তেমন কিছু করার নেই। টিম ম্যানেজমেন্ট যদি তাকে 3-এ খেলায় তিনি 3-এ খেলবেন। আরেকটা বিষয় হলো, ধারাভাষ্যকাররা বলছিল দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে কেন বোলিংয়ে আনা হয়নি? সাকিব আল হাসানকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না বলেই অভিযোগ উঠেছে। ক্যাপ্টেন শান্তর দোষ, নাকি সাকিব নিজেই বলেছে আমি বল করব না, নাকি সাকিব নিজেই বলেছে আমি মিডলে ব্যাট করব, ওয়ান ডাউনে ব্যাট করব না? আসলে এই বিষয়গুলো কিন্তু জানানো যাচ্ছে না, কারণ দল থেকে এই ব্যাপারে কোনো ধরনের কমেন্টও আসেনি। তো আমি ব্যক্তিগতভাবে বলবো সাকিব আল হাসানের একজন সাকিব অনেক ভালো প্লেয়ার, বিশ্ব ক্রিকেটে একটা উদ্ভাবনী দেখিয়েছে বাংলাদেশের হয়ে। সেক্ষেত্রে বলাই যায় যে সাকিব বাংলাদেশের টপ পারফর্মার। কিন্তু এই বিশ্বকাপে সাকিব আল হাসানের এই অস্ট্রেলিয়ার সাথে হারার জন্য আমি ব্যক্তিগতভাবে 8-10টা মানুষের মতো সাকিব আল হাসানকে দায়ী করব। কেননা তার সুযোগ ছিল বোলিংয়ে ভালো করার, তার সুযোগ ছিল ব্যাটিংয়ে ভালো করার। সে বল তো করেইনি এবং ব্যাটিংয়ে কোনো ধরনের পারফর্মার দেখাতে পারেনি। তো আপনারা কি মনে করছেন অস্ট্রেলিয়ার সাথে যে হেরে যাওয়া, এক্ষেত্রে আপনি দোষটা কার বিরুদ্ধে দিবেন? এটা কি দলগত একটা পারফরমেন্স হয়নি, নাকি সাকিব আল হাসান ভালো ব্যাট করতে পারিনি যার জন্য? আমরা কিন্তু 28 রানে পিছিয়েছিলাম। এই 28টা রান যদি আমরা মেকআপ করতে পারতাম, সেক্ষেত্রে 1-2 রান যেই রানে আমরা এগিয়ে থাকতাম, তাহলে কিন্তু আমরাই জয়লাভ করতাম। বিষয়টা তো এরকমই যে বৃষ্টি হবে, যেই কয় রান এগিয়ে থাকবে যেই প্রতিপক্ষ টিম, তারাই কিন্তু জয়লাভ করবে। আরেকটা বিষয় হলো, অনেক ধারাভাষ্যকার এবং অনেকজনই বলছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড যেহেতু এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, সেহেতু বাংলাদেশ অনেক ভালোই খেলেছে, কেননা বাংলাদেশ সুপার 8 অন্তত পক্ষে উঠেছে। তো আপনারা কি সুপার 8 পর্যন্ত সন্তুষ্ট থাকতে চান, নাকি সেমিফাইনাল খেলতে চান? আগামীকাল রাত 8:30 ভারতের সাথে বাংলাদেশের খেলা, সেখানে বাংলাদেশ যদি কর্তৃত্ব অর্জন করতে পারে কোনোভাবে, 2012 সালে সেই এশিয়া কাপের মতো ভারতকে হারিয়ে যেভাবে ফাইনালে উঠেছিল পাকিস্তানের সাথে, এবার যদি সেমিফাইনালে কালকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে আফগানিস্তানের সাথে আমরা ভালো একটা ফাইট করতে পারবো, আমাদের আত্মবিশ্বাসটা ভালো হবে। সেক্ষেত্রে বাংলাদেশ জিতেও যেতে পারে। আর যদি জয়লাভ করে, সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। আমি অন্ততপক্ষে আশা করছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এই সমীকরণে। আপনি কি মনে করেন বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে? আর সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে কীভাবে খেলতে হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অস্ট্রেলিয়ার সাথে 28 রানে হেরে গেল বাংলাদেশ। এই 28 রানে বাংলাদেশ হারতো না যদি না কিছু ভুল বাংলাদেশ না করত। কোন ভুল করেছে বাংলাদেশ? প্রথমে অস্ট্রেলিয়ার টসে জয়লাভ করেছে, এক্ষেত্রে বাংলাদেশের কোনো কিছু করার নেই, কারণ এটা টস ভাগ্য। বাংলাদেশের যে হিট নিয়ে খেলা দরকার ছিল, সেই মোমেন্টামে সেই হিটে বাংলাদেশ খেলতে পারেনি। দেখুন 28 রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া, যার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা উইকেটে না জিতে তারা জিতল রানে। বাংলাদেশ কিন্তু এখানে এগিয়ে থাকতে পারতো যদি তারা হিটিং পর্যায়ে ব্যাট করতে পারতো।